রাধে রাধে। তো গুড মর্নিং সবাইকে। আর এখন আমি উঠে পড়েছি সকালবেলা। আর আজকের দিনটা কেমন হতে চলেছে সেটাই দেখুন। তো এখন আমি খাচ্ছি কিছু পাতাপতি। এটা হচ্ছে তুলসী পাতা, হলুদ, নিম পাতা আর ক্যারি পাতা। তো এটা মিক্স করে একটা পেস্ট করে খাবো। কাঁঠাল ডাল কাটবো আর কাঁঠাল কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেড়ে লো। চলো উঠা যাক। ভালো হয়েছে, উপর দিকে করবো। আমি আচ্ছা, এইটাও পচে গেছে। ওই যে যেটা মাঝখানে আছে। কোথা? হ্যাঁ, এদিকটাই ভালো আছে, এদিকটাই ভালো আছে। ওইগুলো সব কেটে দে, পিসি সব কেটে দে। এই তিনটেই। আরে কাটতে কাটতে তো যাবি, এই পড়লে ফেটে যাবে তো, আস্তে করে। হ্যাঁ, সব কেটে দে। ওইটাও কেটে দে। না হ্যাঁ, ওইটা সেইটা দেখছিস কেমন? ওই যে সেইটা ভালো। তাহলে থাক, তাহলে পেরে দে। তো পিসির ঘরকে পাঠিয়ে দিবি। বা দিদা আছে। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ। হ্যাঁ, দেখ, এ নিয়ে আসবো, ওই দড়ি। আরে টালিতে পড়লে তো টালি ভেঙে যাবে, বলি দড়িটা এদিকে করে দিলে পারতে। এখন রেডি হয়ে চলে এসেছি এখানে। তো আজকের কাজটা হচ্ছে কি, এখান থেকে কলমগুলো তুলে নিয়ে যাব আপনার বালিচোখে গ্লাস রিটেনিং ওয়ালের যে ব্রিজটা দেখে এসেছিলাম 101, ওটাতেই ফাইনাল হয়েছে, ওটাতেই যাব। ওরা এখন তুলছে কলমগুলো, গ্লাস রিটেনিং ওয়ালের কলমগুলো তুলছে। আমাদের এগুলো ওয়েটও আছে অনেক, তাই জন্য বেশি লোক লাগবে। আর এখনও আছে অনেক মাল ওখানে। আর সেদিকে পার্কে আছে ইসকন মন্দিরের সামনে। এখন ওরা এগুলো লোড করছে। বেশি লোড নেওয়া যাবে না, কারণ ওদিকে ঢালাই রাস্তা আছে, তার জন্য সমস্যা হতে পারে। তাই জন্য কমই নিয়ে যাব, যতটা ক্যাপাসিটি আছে তার থেকে কম। একটা জিনিস স্মৃতি দেখাই আপনাদেরকে। এখানে আমি দীর্ঘ 5 বছর থেকে 6 বছর ছবি আঁকা শিখেছি। আর এদিকে শরৎচন্দ্রের মূর্তিটা এখনও স্যারের আছে, দেখতে পাচ্ছেন হয়তো। আর এখানেই আমি শিখতাম ড্রয়িং, এই নিচে ঘরটায় শেখাতো স্যার। আর এখানে মাঠেতেও বসে এঁকেছি, অনেক স্মৃতি আছে এখানে, তখন ছোট ছিলাম অনেক। আর স্যার এখানেই ভাড়ায় থাকতেন, এখন তো ওদিকে চলে গেছে। হ্যাঁ, তো এই বাড়িটার নিচেই যখন ছবি আঁকা শিখেছি, আর তখন তো গাছপালাও প্রচুর ছিল। তো লোড হয়ে গেছে, চলো যাওয়া যাক, বেরাবো আমরা। এখন বেরালাম আমরা একটু অফিস।
এখানে কিছু কাঁঠাল রাখা হয়েছে আমাদের হচ্ছে পুলিশদের। আমরা বেরিয়ে পড়েছি। বসলে সিট বেল্ট জরুরি, সবাইকে গাড়িতে ওঠা মাত্রই সিট বেল্ট লাগানো হচ্ছে। আমরা এখন হাই রোডে আছি। এটা পাঁশকুড়া বর্তমান পেপারের অফিস এখানে। আর এদিকটাতেও কাজারিয়ার অফিস আছে, ইন্ডিয়ান টাইলস। আর এটা হচ্ছে বর্তমান পেপারের অফিস, বিশাল বড়। সুন্দর লাগে, রাস্তার উপরে একটা এত বড় বাড়ি দাঁড়িয়ে আছে। চারিদিক জলে ডুবে আছে বৃষ্টিতে। ঢুকছি বালিচক রেল গেটের দিকে। দেবরা সুপার স্পেশাল হসপিটাল এটা। সব গাড়ি পার করতে দেয় না, পার করবো, পুলিশের অনুমতি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক ওপারে। আবার এদিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হচ্ছে। বানানো হচ্ছে, আমরা রাস্তা দেখতে এসেছিলাম। ব্যায়াম শান্তি কুটির, এটা খুব সুন্দর বানিয়েছে। ওগুলো অনেক কষ্টে এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে তো আসা হয়নি। মাল খালি হলো, ব্যাপক রজনীগন্ধা। অসাধারণ রাস্তা, মাঠের মাঝখান দিয়ে কিনা ভালো লাগছে। আগে হয়তো এখান দিয়ে গরুর গাড়ি যেত, আর এখন 2026-এ এসে বড় বড় গাড়ি যাচ্ছে। আর দুধারেই মাঠ, দূর দূর অব্দি, আর দূর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। কত সুন্দর দৃশ্যটা লাগছে। আর সামনেই একটা স্কুল দেখতে পেলাম। আর স্কুলটা ছাড়িয়েও আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা ক্রসিংয়ে উঠে পড়েছি। আর এখানে একটা হাইট গেজও করেছিলাম আমরা। এই গাছগুলো বহুদিনের পুরনো, মোটামুটি ভালোই বড় আছে, গাছগুলো বড় বড় হচ্ছে। হাই রোডে উঠে একটা জিনিস ভালো লাগে, মাঝখানে সুন্দর গাছগুলো লাগানো হয়ে আছে। আর দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, মেঘলা আকাশ আর অপরূপ সবুজায়ন, চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে ভালো লাগে, চোখটা ঠান্ডা হয়। ফেরার পথে মায়ের মন্দিরটা ক্রস করেই আমাদেরকে যেতে হয়। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটি হচ্ছে কালী মায়ের মন্দির, খুবই জাগ্রত মায়ের মন্দির। এখন বাঁ দিকে রামগো সিমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা মেছেদা রেল ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি মেছেদার দিকে। ওখানে পৌঁছিয়ে আবার আমাদেরকে মালগুলো লোড করে রাখতে হবে। হ্যাঁ, দারুণ রাস্তা, দারুণ। আবার এই মালগুলো তুলবে, আবার লোড হবে। তো কাকারা এখন লোড করছে মালগুলো, অ্যাক্টিভ হয়ে গেছে এত ঝঞ্ঝা পেরিয়ে। সন্তোষের বাসগুলো দারুণ। তো আজকে প্রচণ্ড মেঘলা আকাশ, এইদিকে কাজ করছে ওরা, আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আর গুমোট করেছিল প্রচণ্ড, এখন মোটামুটি ঠিক আছে। রাস্তাটা জানতাম না বলে কম মাল নিয়ে গেছিলাম, এইবারে পুরো মালটাই লোড করে নেবো। হ্যাঁ, কালো সোনা চলে গেল, দারুণ বাস বানিয়েছে। 165 কিলো করে ওজন আছে, তুলছে। বাড়ি এসেই কাঁঠাল বীচের বড়া, কে কে খেতে ভালোবাসেন। তারপরে বসলাম ছবিটি আঁকতে। আর এটা একজন আমাকে কমেন্ট করে বলেছিল
আঁকার জন্য। বহুদিন আগেও বলেছিল, কিন্তু আঁকা আর হয়ে ওঠেনি। তাই জন্য শুরু করে দিলাম আউটলাইন ড্রয়িংগুলো। আর আইস থেকে স্টার্ট করেছি ড্রয়িংটি, ধরে ধরে করছি। নর্মাল একটি পেন্সিল নিয়েছি যাতে আমি আউটলাইনগুলো ড্র করতে পারি। আর রেফারেন্স ছবির অরিজিনাল ছবিটি এইটি নিয়েছি ওনার। মুচকি হাসিতে ওনাকে অপরূপ সুন্দর লাগছিল। আর চেষ্টা করছি ধরে ধরে আমি ডিটেলিংগুলো, আউটলাইনগুলো ড্র করা। আর এরকম করেই ধীরে ধীরে আমি ড্রয়িংটা করে চলেছি। দেখতে থাকুন এরপরে আমি কি করি। আগের ভিডিও দেখে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে রোনাল্ডোর ছবি আঁকতে, তাই জন্য ওনার ড্রয়িংটা শুরুই করে দিলাম। আর আমারও ইচ্ছা ছিল খুব যে ওনার একটা ড্রয়িং করি, তো অলরেডি ড্রয়িংটা করা স্টার্ট করে দিয়েছি। দেখতে এখন এরপরে কী করছি। এখন করছি রোনাল্ডোর ড্রয়িংটা। তো উনি তো আউটলাইনটা এখনো আনকমপ্লিট, প্রপারলি হয়নি। আর স্ট্রাকচারাল ভাবে এখনো অনেক কিছু চেঞ্জেস করতে হবে, অনেক ভুল ত্রুটি আছে। তো আজকের মতন এখানেই শেষ করব এই ভিডিওটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এরকম ধরনের ভিডিও দেখতে আমার সাথে থাকুন। আর আপনাদের ভালোবাসাকে নিয়েই আমি এগোচ্ছি। রাধে রাধে, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।